নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমাদের শত্রুদের কি পরিস্থিতি রয়েছে। আমি যেটা পাচ্ছি যে মেসেজটা ডাউনলোড হয়েছে, তোমার শত্রুরা এই সময় কিন্তু তাদের যে ধ্বংসলীলা সেটা কিন্তু নিজের চোখে দেখছে তাদের লাইফে। খুব খারাপ সিচুয়েশন বললে কিছু ভুল হবে না। এই সময় তোমার সেই সকল শত্রুরা যারা খুব অহংকার করেছে, খুব গর্ববোধ করেছে, গ্রুপ বেঁধে তোমাদের লাইফে খুব সমস্যা করেছে, সেই সকল শত্রুদের কিন্তু এই সময় খুব খারাপ সিচুয়েশন চলছে। তো একটু দেখে নেবো কি কি সিচুয়েশন চলছে তোমার শত্রুদের এই সময়। ওকে, ফার্স্ট দেখে নেবো এখান থেকে। দেখো, দ্য কিং কার্ডটা উল্টে এসেছে। কিছু করার নেই আমার এখানে। কোনো আর কিং লাইক যে এনার্জি ছিল, সেই কিং লাইক এনার্জি তাদের এই সময় নেই আর। এবং তোমাদেরকে যে অরফেন বলেছিল, সেই অরফেন কার্ডটাও কিন্তু বলতে গেলে উল্টে রয়েছে, মানে উল্টে এসেছে। তো কিং অ্যান্ড অরফেন দুটোই উল্টে এসেছে। মানে যে পার্সন নিজেকে রাজা দেখিয়েছিল সে পার্সন কোনোদিন রাজা ছিল না, আর যে পার্সন যে রাজা আর কি নিজেকে রাজা ভেবে সবাইকে অরফেন ভেবেছিল, যে এ তো অনাথ, এ কেউ নেই, যা সমুদ্রে ফেলে দে, এরকম টাইপের যদি এনার্জি থেকে থাকে, তো সেই জায়গাতে তারা দেখছে যে কোনো রকমভাবে তারা নিজেরাই অ্যাকচুয়ালি অরফেন হয়ে গেছে। ইয়েস, 100% কনফার্ম মেসেজ। তোমাদের প্রচুর মিস্টিক্যাল পাওয়ার রয়েছে। তোমরা এই সময় প্রচুর পরিমাণে বাটারফ্লাই দেখছো, ইগল দেখছো, জানি না কেন ইগল এলো, ইগল দেখছো তোমরা এই সময় প্রচুর পরিমাণে। যে এদের এই সময় কিন্তু খুব খারাপ সিচুয়েশন চলছে। আন্ডারওয়ার্ল্ড এদের লাইফে এই সময়ই বলতে পারো যে নেগেটিভ যে এনার্জিস রয়েছে তারা পুরোপুরিভাবে কিন্তু ঘর করে নিয়েছে। মানে আর কোনো জায়গা নেই এদেরকে, মানে ছাড়ার কোনো জায়গা নেই আর কি। মানে নেগেটিভ এনার্জিস বলছে যে আমরা আর যাবো না এখান থেকে, এরকম একটা এনার্জি। তোমরা প্রচুর পরিমাণে 1 2 3 দেখবে, এটা একটা সাইন। এবং তোমরা যে সাধারণভাবে যে যা জিনিসগুলো করেছো, যেভাবে সাধনা করেছো, সাধারণভাবে সাধনাই পাচ্ছি, জানি না কেন। ওকে, সেই সাধনাগুলো কিন্তু এই সময় তোমাদের হয়ে প্রচুরভাবে কিন্তু ওয়ার্ক করছে। এবং তাদের যে মাস্ক, সেই মাস্ক কিন্তু পুরোপুরিভাবে উঠে গেছে। তোমাদের এই সাধারণ সাধনা, আমি জানি না এই ওয়ার্ডটা কেন আসছে, এটা হয়তো কেউ বলছে, কেউ না কেউ আলোচনা করছে। তো তোমাদের এই সাধারণ সাধনার মাধ্যমে তোমরা এদের কিন্তু পুরো মাস্ক পুরো উঠিয়ে দিয়েছো, পুরো উঠিয়ে দিয়েছো। বারে বারে এই মিরর কার্ডটা আসছে কিছু রিডিং থেকে পাস, তোমরা যদি দেখে থাকো তো সেক্ষেত্রে এটা একদম কনফার্ম মেসেজ যে এই যে মিরর ম্যাজিক তারা করেছে কোনোভাবে, এতে তোমাদের যে কিছু সাইকিক মিস্ট্রিয়াস কিছু পাওয়ার রয়েছে, সেই পাওয়ারটা তোমরা কিন্তু, যেটা আনসিন, যেটা জানতে না, সেই জিনিসটা কিন্তু তোমরা আবিষ্কার করেছো। আমি জানি না কি সেটা। ওকে, হতে পারে যে তোমরা এখনও সেই জিনিসটা বুঝতে পারোনি যে কী অ্যাকচুয়ালি মিস্টিক্যাল পাওয়ার, সেটা পরবর্তীকালে তোমরা বুঝতে চলেছো। বাট এটা একদম কনফার্ম মেসেজ যে কিছু মিস্টিক্যাল সাইকিক পাওয়ার, যেটা এই কাজগুলো এরা না করলে তুমি কখনোই এই ব্যাপারে জানতে পারতে না বা আবিষ্কার করতে পারতে না, সেটা এদের কারণেই কিন্তু সম্ভব হয়েছে। ওকে, অ্যান্ড কিছু যে আনসিন যে ব্যাপার ছিল, যে জিনিসগুলো তাদের কাছে খুব অজানা ছিল এবং এখনও পর্যন্ত অজানা রয়েছে, যে জিনিসগুলোর খোঁজ তারা বারে বারে করেছে, সেটা কিন্তু এরা কোনোভাবেই এই সময় আর কিন্তু মানে পাচ্ছে না। মানে আমি পাচ্ছি যে এদের একটা সাইকিক ব্লক চলছে, মানে সাইকিক যে পাওয়ার ছিল সেই সাইকিক পাওয়ারের ব্লক চলছে। শুধুমাত্র এদের না, এদের যে তান্ত্রিক মৌলবী রয়েছে যাদের মাধ্যমে এরা আয়না দেখতো আর কি, মানে যাদের মাধ্যমে এরা নিজেদেরকে এরকম রাজা হিসেবে দেখতো আর কি আয়নার সামনে, মানে যাদের ছাড়া সম্ভব না। তোমরা জেনে থাকবে মানে পূর্বেও, মানে আগেকার দিনে অতীতেও রাজাদের সাথে সবসময় কোনো এরকম সাধু সন্ন্যাসী মানে একজন থাকতো, যে সবসময় গাইড করতো, বুদ্ধি দিত। তো সেরকম এই যুগেও তার কোনো ব্যতিক্রম নেই অবশ্যই। কিন্তু এই যুগে আর কি এরকম তান্ত্রিক মৌলবী সাধু প্রচুর আছে আর কি, একজনের অনেক কটা করে ধরা থাকে। এবং এই সময় তান্ত্রিক মৌলবী সাধুরা ওই রকমই, ভালো বুদ্ধি থেকে খারাপ বুদ্ধি বেশি দেয়। ওকে, তো সেরকম ব্যাপারটা এদেরও রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এদের এক দুটো না অনেক কটা রয়েছে, বিভিন্ন ধর্মের পার্সনদের থেকে এরা এইভাবে হেল্প নেয়, কিন্তু তাতেও কোনো কিছু উপকার কিন্তু এই সময় হচ্ছে না। তোমরা দেখতেই পাচ্ছ যারা এদেরকে আয়না দেখিয়েছিল তারা খুব মিস্টিক্যাল পার্সন, এবং এদের কাছেও অনেক রকম শক্তি এরা দিয়ে দেবে, এবং যাতে এরা কোনো রকম কোনো সমস্যায় না থাকে, কিছু অসুবিধা হবে না। তো সেই সকল জিনিস কিন্তু কোনোভাবে এই সময় কাজ করছে না কিছুতেই। তারা সেই তাদের যে স্পিরিচুয়াল সাইকিক পাওয়ার রয়েছে সেটাকে কোনোভাবে কিন্তু কাজে লাগাতে পারছে না। তারা এই সময় তাদের যে শ্যাডো রয়েছে, তারা যে মানে অন্ধকারাচ্ছন্ন যে জায়গাটা রয়েছে, তাদের যে স্যাডো সেলফ বলতে পারো, নেগেটিভ ট্রেটস রয়েছে, সেই জিনিসগুলো তারা বারে বারে দেখছে। এরা কিন্তু প্রচুর মন্দির, মসজিদ, গির্জা এরকম টাইপের জায়গায় যাচ্ছে, কোনো সেবা করার জায়গায় এরা রয়েছে। মানে হয়তো এদেরকে দেখবে বিভিন্ন জায়গাতে, যারা কোনোদিন তাদের বাড়িতে আর কি কোনো ভিখারি বা এরকম টাইপের যারা
খেতে পায় না, কষ্টে রয়েছে, টাকা চাইতে এসেছে, ভুল করেও দরজা খুলবে না। তুমি কলিং বেল টিপে দাও, যত ইচ্ছে মানে আওয়াজ করে দাও, ভুল করেও দরজা খুলবে না। অন্য সময় যখন কেউ টাকা নিয়ে আসছে, গিফট নিয়ে আসছে, তখন দরজা খুলে যাবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। অন্য সময় গসিপ হবে, জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় গসিপ করতে দেখবে, তখন জানলা দরজা সব খোলা থাকে। কিন্তু এরকম গরিব কেউ আসলে তখন কিন্তু দেখবে না এরা দরজা জানলা খুলছে। অন্য সময় দেখবে পার্টি হচ্ছে বিভিন্ন জায়গাতে, প্রচুরভাবে মানে খাওয়ানো চলছে, তোমার লাইফে সমস্যা ক্রিয়েট করার পর একটা বড় পার্টি আয়োজন হলো, সেখানে ভালো ভালো জিনিস খাওয়া চলছে, সেই সময় টাকা পয়সা সব বেরিয়ে যায়, সেই সময় কোনো অসুবিধা হয় না। কিন্তু এইরকম মানুষদেরকে 5-10 টাকাও দিতে এদের মানে প্রচুর সমস্যা হয়। কিন্তু এরাই এখন কিন্তু লোক দেখানোর খাতিরে, নিজের সম্মানটাকে ব্যাক করার খাতিরে এবং কোনো পুণ্য কিছু অর্জন করবে এই জন্য কিছু বিশেষ বিশেষ তিথিতে এরা বিভিন্ন জায়গায় দান ছত্র খুলেছে, দান করছে আর কি, দেখাচ্ছে আর কি। এবং এদের জিনিসগুলো, দান ধ্যানগুলো কিন্তু খুব দেখানো হয়, মানে সই হয়, মানে তোমরা এটা লুকিয়ে দেখবে না। মানে অ্যাকচুয়ালি যারা দান করে তাদের একটা বডি ল্যাঙ্গুয়েজ আলাদা থাকে, তারা হতে পারে সেটা কেউ ক্যামেরা বন্দিও করতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু এদের পুরো একদম সই হয়, মানে একদম জানি কোথায় করলে জিনিসটা আর কি লোক অনেকে দেখবে, কোথায় জিনিসটা মানে দুদিক থেকে হবে আর কি। একদিক থেকে নিজের পাপ যেটা করেছে সেটা মানে ধোবে, আরেক দিক থেকে হচ্ছে মানে কিছু বেনিফিট নেবে, আরেক দিক থেকে সবার সামনে দেখাবে আমি কত মহান। তো এই মানে একসাথে 3-4টে কাজ এরা একটা জায়গায় করে ফেলবে আর কি। এরকম টাইপের কিছু কাজ তোমরা দেখবে রিসেন্ট পাস্টে বা এই সময় বা কিছু সময় পর এরা করবে, এতে কোনো সন্দেহ নেই। অ্যান্ড এরা হচ্ছে সেই পার্সন যারা কোনো পার্সনকে কোনোভাবে কিছু দেয় না, উল্টে লোকের মানে যারা গরিব তাদের অনেক অধিকার নিয়েছে, অনেক অধিকার নিয়েছে। মানে তোমরা যদি এদেরকে খুব ভালো করে দেখেছো বা যারা এদেরকে খুব ভালো করে দেখেছে তারা মানে জাস্ট অবাক হয়ে যায় যে কী করে একটা মানুষের এরকম টাইপের মানে মুখোশ থাকতে পারে, এরকম টাইপের এই লেভেলের মুখোশ থাকতে পারে। এবং এরা মানে যেটা ভাবছে বা ভেবেছে বা ভাববে যে কোনোভাবে এরকম টাইপের সমাজসেবা করে নিজেদের একটা রেপুটেশন তৈরি করবে ভালোভাবে, যেটা নষ্ট হয়ে যাচ্ছে বা হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে আমি পাচ্ছি, সেটা কিন্তু হবে না। কারণ মানুষ আরও ভালোভাবে এদেরকে চিনতে পারছে যে এরা কে, ওকে, এরা কী করে করতে পারে এরকম টাইপের কাজ। তো সেটা আমি পাচ্ছি এখান থেকে। অ্যান্ড তোমরাও দেখবে এদের মানে যে অবনতি না, সেটা তোমরা দেখবে। আর এরা এমন পার্সন, এরা সাধারণ দিনে খাওয়াবে না, এরা একদম ডেট দেখে বার দেখে লোককে কিন্তু এরকম টাইপের দান ধ্যান করে, যেখানে নিজেদের কিছু লাভ হবে। ইয়েস, 100%। এদের সাথে যে মন্দিরের বা মসজিদ বা গির্জার বা ঈশ্বরের যে কানেকশন, সেটাতে কিন্তু ফাটল ধরে গেছে আর কি। এরা এমন কোনো কাজ করেছিল পূর্বে তোমাদের ওপর, যাতে কোনোরকমভাবে তোমরা কোনো মন্দির, মসজিদ, গির্জা এইসব জায়গাতে যেতে না পারো, এইসব জায়গাতে কোনোরকমভাবে তুমি পৌঁছাতেই না পারো। এরকম টাইপের অনেক রকম নেগেটিভ ওয়ার্ক করেছিল এদের, মানে তো মাথা চলে নেগেটিভ দিকে না, মানে তোমরা অবাক হয়ে যাবে যে কি মানুষ করতে পারে। ওকে, এরকম টাইপের এদের মাথা চলে। উফ, ও মাই গড, সাস্টেনার। কোনো কিছুতেই কিছু হচ্ছে না, কোনো কিছুতেই কোনো কিছু করে উঠতে পারেনি এরা। তোমাদেরকে যতই এরা সমস্যা দিয়ে চেষ্টা করুক, যতই এরা কানেকশন কাট করুক বা কিছু করার চেষ্টা করুক, তোমরা যেন অন্য শেপে তৈরি হয়ে গেছো। মানে তোমার এই শরীরটাকে মন্দিরে প্রবেশ করতে দেবে না, তুমি যেন তোমার শরীরটাকে চেঞ্জ করে ফেলেছো। তোমার এই রূপটাকে মন্দিরে প্রবেশ করতে দেবে না, তুমি পুরো অন্যরকমভাবে নিজেকে তৈরি করে ফেলেছো। মানে এটা আমি জানি না এটা কীভাবে হচ্ছে, বাট ঈশ্বর তোমাদেরকে কোনোভাবে মানে এমনভাবে গড়েছেন যে কোনোভাবেই সম্ভব না তোমার লাইফে সমস্যা দেওয়ার, কারণ তোমরা এতটাই অ্যাডাপ্টেবল পারসন। তো সেই জিনিসটা কিন্তু এই সময় এরা বুঝতে পারছে। এবং সবাই এই সময় যারা এদের মানে গ্রুপেও ছিল বলো বা এখনও আছে কিছুজন, এবং যারা এদেরকে চেনে জানে, যারা তোমাদেরকেও চেনে এদেরকেও চেনে, যারা অ্যাকচুয়ালি আলোচনা করে এইসব বিষয় নিয়ে, কি ঠিক কি ভুল, সমাজে কি হচ্ছে না হচ্ছে, সেই পার্সনগুলো বলছে যে এদের যে নিজেদের লোভ রয়েছে না, পাওয়ার পজিশনের যে লোভ রয়েছে, আমাকে সম্মান দিতে হবে, আমি 10টা খুন করে আসতে পারি, আমি 10টা খারাপ কিছু করে আসতে পারি, আমাকে সম্মান দিতে হবে। ওকে, এবং আমাদের হাজার ভুল থাকতে পারে, কোনো মানুষের ভুল নেই, সে সব কিছু ঠিক করেছে, তারপরেও তার ভুল ধরবো এবং তার ভুল ধরে তাকে শাসাবো, তাকে সমস্যা দেবো। এই যে এদের যে পাওয়ার পজিশনের লোভ এবং এদের এই যে এরকম টাইপের মেন্টালিটি, এটাই এদেরকে পুরোপুরি বরবাদ করে দিয়েছে, পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। এদেরকে ধ্বংস করার জন্য তোমাকে এক্সট্রা করে কোনো এফর্ট দিতে হয়নি। এখানে এত ইজি অপোনেন্ট এরা কী করে তৈরি হলো সেটা এক সময় মানে ভাবছে সবাই, মানে হয় না যে আমি নিজেকেই সার্ভ করে দিচ্ছি, আমি নিজেকেই নিজে ধ্বংস করে দিচ্ছি। ওকে, হতে পারে এরা ধ্বংসের লীলা সাজিয়েছিল প্রচুরবার তোমাকে ধ্বংস করার জন্য, যে তুমি নিজের হাতে নিজেকে শেষ করো, কিন্তু এরা বুঝতেই পারেনি যে জিনিসগুলো এরা সাজাচ্ছিল অ্যাকচুয়ালি এগুলো এদেরই ধ্বংস করার জন্য এরা সাজাচ্ছিল, এরা বুঝতেই পারেনি। মানে তোমার তো ছোটোখাটো ধ্বংস
করার চেষ্টা করেছিল বা কিছু করছিল, কিন্তু এরা অ্যাকচুয়ালি যে বড়োভাবে প্রথম থেকেই যাদের ধ্বংসলীলা মানে সাজানো হচ্ছিল এদের জন্য, এটা নিজেরাই এরা বুঝতে পারে। এটা ফেটেড ইভেন্ট এই কার্ডগুলো এলো একদম 100%। এবং তোমাদের যদি কোনো প্রেয়ার থেকে থাকে, তোমরা যদি কোনো প্রেয়ার করে থাকো ঈশ্বরের কাছে বা কোনো রকম খুব এদের জ্বালাতনে এসে যদি কোনো কিছু তোমার মুখ থেকে বেরিয়ে যায়, সেটা কিন্তু 100% ফলেছে। ওকে, এবং আমি বারবার বলে থাকি যে মানে তোমরা যারা আমার সাথে কানেক্টেড, এবং আমি যদি কোনো কথা বলে থাকি আজ পর্যন্ত, যে জিনিসগুলো ভালোর জন্য বলেছি, খারাপের জন্য বলেছি, যা মানে যে ক্ষেত্রে আর কি, ভালো বেরিয়েছে তো ভালো, খারাপ বেরিয়েছে খারাপ, সেটা কিন্তু 100% ফলে। এবং এটা আজকের না, এটা যখন আমি আমার সাইকিক পাওয়ার আবিষ্কার করিনি, আমি যখন ছোট ছিলাম, তো সেই সময় থেকে আমি, তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, মানে এটা সত্য ঘটনা যে আমি আমার এক বান্ধবীকে বলেছিলাম যে মাধ্যমিকে এই নাম্বারটা পাবে, তো সেই ওই নাম্বারটাই কিন্তু পেয়েছিল, একটা নাম্বার বেশি বা কম পায়নি। ওকে, এবং আমি জাস্ট এমনিই বলেছিলাম, আমি তখন এইসব এরম ব্যাপার ছিল না, বাট হ্যাঁ তখন আমি দীক্ষিত ছিলাম অবশ্যই, তো তার আগেই আমি দীক্ষা নিয়েছিলাম, তখন আমি মানে মন্ত্রপাঠ করতাম, এইসব করতাম, মানে এত বেশি ইনভলভ ছিলাম না, বাট ওই আর কি। তো সেই হিসেবে আমি মানে আজ পর্যন্ত শুধু ওই একটা ঘটনা না, আরও অনেক ঘটনা আমার লাইফে ঘটে যাওয়া, তো সেক্ষেত্রে আমি যাকে বলেছি তো সেটা কিন্তু 100% ফলে, সেটা ভালোর দিকে বললে ভালো, খারাপ দিকে বললে খারাপ ঘটে। তো সেই ক্ষেত্রে মানে এতে কোনো সন্দেহ নেই যে এরা এরকম যে কাজ করছে, এই যে সমাজে সঠিক যে বিচার ব্যবস্থা এবং সঠিক যে অ্যাকচুয়ালি যেটা হওয়া উচিত, সেটার জন্য কিন্তু ঈশ্বর কিছু কিছু মানুষকে কিন্তু কিছু কিছু পাওয়ার দিয়ে পাঠায়, অবশ্যই পাঠায়, নাহলে এই যে পৃথিবীতে আজকে তোমরা দেখছো যে এত মানুষ বেঁচে আছে, সুস্থ সবল আছে, বা যে কটা ভালো ঘটনা ঘটছে সেটা কি করে ঘটছে, তাহলে খারাপ তো ঘটছেই অবশ্যই। তো সেই জিনিসটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, যখন মানুষের কিছু পাওয়ার থাকে, মানুষ জানতে পারে, তখন সেটা কী হয়, টাকার খাতিরে, অতিরিক্ত ইনকাম করার খাতিরে সেটাকে সে খারাপ জায়গাতে ইউজ করে দেয়, এই সকল মানুষ বিক্রি হয়ে যায় যাদের কাছে এরকম পাওয়ার থাকে। তো সেই জিনিসটা সবাই পারে না নিজেকে, কারণ কি মানে তাদের লাইফে এত সমস্যা দেয়, এই সকল টাইপের পাওয়ার পজিশনে থাকা পার্সনরা, তারা বিক্রি হয়ে যেতে বাধ্য হয়। সবাই তো আর মানে অ্যাডাপ্টেবল হতে পারবে না, সবাই তো আর এতটা স্ট্রং হতে পারবে না, সেটা হচ্ছে মেন মানে ম্যাটার করে যায়। তো সেটাই আমি পাচ্ছি যে এতে কোনো সন্দেহ নেই, তোমরা আজকে যারা দেখছো খুব মানে সমস্যায় রয়েছে এবং তোমাদের সাথে জাস্টিস হয়নি, তোমরা আমার ভিডিও দেখেছো এবং শুনেছো, আমি যেখানে বলেছি জাস্টিস হবে তো হবে, এখানে কোনো মানে এক্সট্রা কোনো কিছু নেই, আর এখানে কোনো রকেট সায়েন্স নেই। ওকে, এগুলো ঈশ্বরের ইচ্ছে, ঈশ্বরের ওপরে তো কোনো কিছু যাবে না, সায়েন্সও যাবে না। তো সেটাই হচ্ছে ব্যাপার যে ঈশ্বরের ওপর কিছু নেই, এবং 100% যেটা বলেছি সেটা কিন্তু ঘটবে, এতে মানে কোনো সন্দেহ নেই এখানে, কারণ এটা আমার নিজের ছোটোর থেকে দেখা, নিজের লাইফে দেখা বারে বারে। তো এটা পেলাম আমি, তো আর দেখে নেব তোমাদের জন্য কি রয়েছে। আমি পাচ্ছি তোমার শত্রুরা এই সময় মানে স্টেপ বাই স্টেপ যাওয়ার চেষ্টা করছে, মানে যেদিকে গেলে যেভাবে গেলে ঠিক হবে সেভাবে যাওয়ার চেষ্টা করছে। ওকে, মানে ভুল পথ ছেড়ে দিয়ে বলতে পারো এখন এক প্রকারের সঠিক পথে স্টেপ বাই স্টেপ যাবে, এরমভাবে একটা চিন্তাভাবনা রেখেছে এই সময়, এই মুহূর্তে। এদের তো চিন্তাভাবনা মাথা চেঞ্জ হয়, তো সেক্ষেত্রে অ্যান্ড মেসেজ ইন দ্য বটল, তোমরা দেখতেই পাচ্ছ যে এরা কোনো কিছু উইশ করেছে, কোনো ইচ্ছে করেছে, যেটা তারা কোনোভাবে চায় পূর্ণ হোক, কিন্তু সেই জিনিসটা কোনোভাবেই হচ্ছে না, কোনো কিছু এটা শেষ হচ্ছে না। এই যে কর্মাটা এরা তৈরি করে ফেলেছে তোমাদের সাথে, মানে এত খারাপ যে একটা কর্মা মানে কার্মিক সাইকেল এরা জড়িয়ে পড়েছে, এবং এটা এখানে এই কার্মিক সাইকেলটা তোমার সাথে কোনোভাবে কানেক্টেড না, মানে এরা জাস্ট নিজেদের লাইফে সেই কর্মাগুলো নিয়ে নিয়েছে, এটা একদম মানে নিজের থেকে এটা নিয়ে নেওয়া, কিছু করার নেই, এখানে তোমার এখানে কোনো রোল নেই আর। ওকে, যে জিনিসটার জন্য তারা এই সময় কোনোরকমভাবে কিন্তু এই জায়গা থেকে বেরোতে পারছে না, এরা এটাকে এভাবে দেখার চেষ্টা করে অনেক সময় যে হ্যাঁ এটা আমার স্পিরিচুয়াল লেসন, যেভাবে তোমরা দেখো সেভাবে দেখার চেষ্টা করে, কিন্তু সোজা না, এটা জিনিসটা সোজা না। এবং এরা এখন সত্যটা দেখতে পাচ্ছে যে কোথায় কোথায় এরা ভুল করেছে এবং কি কি ভুল করেছে, যে কারণে আজকে এই সমস্যার সম্মুখীন এরা। এরা একটা জিনিস বুঝতে পেরেছে যে কোনোভাবে যদি এরা তোমাকে কিছু সমস্যা দিয়েও থাকে পূর্বে, বা কিছু যদি তোমাদের লাইফে করেও থাকে, অনেকভাবে ডিস্টার্ব করা থেকে শুরু করে যা যা করেছে না কেন, কিছুতে কিছু হয়নি, আলটিমেট জায়গাতে তুমি যে শান্তিটা যেটা তোমার মধ্যে রয়েছে না, সেটা তুমি সবসময় বজায় রেখেছিলে, তোমার মধ্যে তুমি শান্তিটা সবসময় রেখেছিলে। মানে জেতা হারাটা ব্যাপারটা সমাজের চোখে হয়ে যেতে পারে কোনোভাবে একটা সার্টেন টাইমে, এদের চোখে যে হ্যাঁ একটা সময় এরা জিতেছিল, কিছু হয়েছিল, পূর্বে কিছু হয়েছিল,
বাট সেই সময়ও তুমি শান্তিতে ছিলে, সেই সময় তোমার কোনো সমস্যা ছিল না, কোনো টেনশন ছিল না, কারণ তোমরা জানতে যে আমি মানে কোনো কিছুর জন্য অতিরিক্ত করছি না, যে হ্যাঁ আমার পাওয়ার পজিশন চাই বলে আমি এক্ষুনি যুদ্ধ লেগে যাব বা আমি আরও নিজেকে প্রুভ করতে বেরিয়ে যাব, তারা যে অ্যাকশন নিচ্ছে তার সাথে আমি আরও কিছু অন্যরকমভাবে কিছু করব, সেই সব তোমরা করতে যাওনি। তোমরা তোমাদের জায়গাতে ছিলে, তোমরা তোমাদের মতো চলেছো। নাম্বার 5 তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে, 5, 14, 23, মানে এটা এই পার্সনগুলোর কোনো রকম বার্থডে হতে পারে। ওকে, আমি যেটা পাচ্ছি বারে বারে, তো কোনো রকম মানে তোমরা এইসব জায়গাতে অত বেশি সমস্যার সম্মুখীন ছিলে না, তোমরা জাস্ট ভালোভাবেই কাটিয়েছো, কারণ তোমরা জানো যে তোমাদের কর্মফল ঠিক আছে, তোমরা যেটা করেছো এবং যেটা ওরা করছে অতিরিক্ত তোমরা কোনো রকম স্টেপ কিছু নাওনি, যেটুকু না করলে নয় সেটুকু তোমরা করেছো। তো সেই কারণে এরা এখন এটা ফিল করছে তোমরা শান্তিতেই ছিলে, তোমরা শান্তিতেই আছো, তোমাদের কোনো সমস্যা নেই। ইয়েস, পিস পিস পিস, এদের লাইফে এখন পিস নেই, এদের যেটা বললাম দেখো, এদের লাইফে এখন পিস নেই, এরা এখন প্রচুর পরিমাণে কেওয়াস অ্যান্ড কনফ্লিক্টের মধ্য দিয়ে যাচ্ছে এবং একটা পরিবর্তন এদের যে জীবনে সেটা এরা কিন্তু দেখতে পাচ্ছে এবং কোনোরকমভাবে একটা গভীর একটা মানে জ্ঞান এরা এখন অর্জন করছে, যেটা খুব টাফ, যেটা এত ইজি না এই জ্ঞানটা অর্জন করা। তোমার শত্রুদের যে অবস্থা রয়েছে এই সময়, যে তারা রিয়েলাইজ করছে, যে মানে উপলব্ধি করছে এই সময় যে কি ভুলটা করেছে তোমাদের সাথে এবং কেন করেছে। এবং এরা খুব বড় একজন ডান্সার ছিল, ডান্সার বলতে এখানে লোকের কথায় নাচতো খুব। ওকে, এবং তোমরা এখন নিউ লাইফে রয়েছে, একদম নতুন জীবন তোমাদের শুরু হয়ে গেছে। এরা খুব নাচতো লোকের কথায় নেচেও অনেক কিছু মানে করে ফেলেছে তোমার বিরুদ্ধে, মানে তোমাকে না চিনে না জেনে তোমার বিরুদ্ধে চলে গেছে এবং যাদের কথাতে নেচেছে, যাদের কথাতে এরকম কিছু করেছে, সেই সকল পার্সনগুলোও তো তোমার ক্ষতি করেছে, ঠিক আছে জানি, এবং তারাও সাফার করছে, এরাও সাফার করছে এবং এরা আরও বেশি করে সাফার করছে। মানে এদের ব্যাপারটা হচ্ছে যে তোমার সাথে শত্রুতাটা করার গুরুত্ব নেই, মানে দরকারই ছিল না। তোমার সাথে যদি বন্ধুত্ব করতো অনেক বেটার হতো, বন্ধুত্ব যদি না করতো সিম্পল নর্মাল থাকতো তাও লাভ হতো, কিন্তু কি দরকার ছিল এদের তোমার লাইফে সমস্যা ক্রিয়েট করার, এরকম একটা ব্যাপার এদের কিন্তু ছিল, মানে এখনও আছে এরকম টাইপের এনার্জি এরা চলছে। ইয়েস, কোনো রকমভাবে এই সময় তোমরা কুকুরের পায়ের ছাপ দেখবে, এটা একটা তোমাদের জন্য সাইন যে এরা এই সময় কিছু সত্য তোমাদেরকে বলতে চায়, কিছু সত্য যেটা এরা হিডেন রেখেছে সেটা বলতে চায়, কিছু একটা চলছে এদের লাইফে যেটা থেকে এরা বেরোতে চায় সেটা বলতে চায়, কিছু ট্রুথ রয়েছে 100%, কিছু জিনিস রয়েছে গোপন যেটা তারা রিভিল করতে চায় তাদের ব্যাপারে। ইয়েস, এবং এটা কোনো ভয়ঙ্কর কিছু ঘটনা, ভয়ঙ্কর মানে অতিরিক্ত ভয়ঙ্কর কিছু ঘটনা। ও মাই গড। ওকে, তোমরা ক্যাটও দেখছো প্রচুর পরিমাণে, মানে এরা কিছু রিভিল করবে, কিছু একটা ঘটনা এদের লাইফে ঘটছে, স্পেসিফিকলি এদের বাড়িতে ঘটছে, এরকম পাচ্ছি আমি, প্রচুর নেগেটিভ এনার্জি পাচ্ছি এদের থেকে। তো সেই জিনিসগুলো এরা কোনোভাবে তোমাদেরকে বলবে। তোমরা প্রচুর জেব্রাও দেখছো, কিছু ঘটনা ঘটছে, আই ডোন্ট নো, বাট কিছু ঘটনা ঘটছে, কিছু চাবির ব্যাপার রয়েছে, কিছু তালা চাবি, আমি পাচ্ছি কোনোরকমভাবে এদের কিছু জিনিস চুরি হয়েছে বা কোনো কিছু, এরা মানে চুরি ঠিক না, এটা মানে কেউ যে নিয়েছে এটা না, মানে হয় না যে স্পিরিট দ্বারা মানে আত্মা দ্বারা কোনো কিছু উধাও হয়ে যাওয়া, এরকম টাইপের কিছু ঘটনা এদের লাইফে কিছু ঘটেছে, মানে কিছু একটা কী বলে ওটাকে মিস্টিক্যাল ম্যাজিক্যাল, মানে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা তাদেরকে খুবভাবে মানে সমস্যা দিয়েছে, বেনিফিট করেনি, মানে ক্ষতির দিক থেকে কিছু ঘটনা ঘটেছে এদের লাইফে। অনেক জায়গাতে অনেক রকম মিরাকেল ঘটে, এদের লাইফে এরকম কিছু ক্ষতি হয়ে গেছে এবং যে জিনিসটা এমন জিনিস যেটা তারা বলে বোঝাতে পারবে না, সেটা মানে কাউকে বলতে পারবে না, এরকম একটা ঘটনা, ঠিক আছে, এটা পুরো হিডেন ওয়েতে আছে এবং এটা এমন একটা ঘটনা মানে এরা বিশ্বাস করতে বাধ্য হয়েছে কোনোভাবে যে নেগেটিভ এন্টিটিসরা চাইলে কী কী করতে পারে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। বারে বারে পাচ্ছি কিছু নেগেটিভ এনার্জি, কিছু নেগেটিভিটি, কিছু তো রয়েছে এদের লাইফে। ইয়েস, 100%, এরা 100% ফিল করে যে কিছু একটা রয়েছে, কোনো আত্মা রয়েছে এদের মনে হয়, কিছু কিছু সাইন এরা দেখেছে যে কারণে। এবং তোমরাই দ্য কুইন, তোমরাই দ্য জেম, সেটা এরা খুব ভালোভাবে জানে এবং কোনোভাবে এদের একটা জিনিস রিয়েলাইজ হয়েছে এই সময় এই মুহূর্তে, যে তোমাদের সাথে যা যা করেছে, যে ঘটনাগুলো তোমাদের লাইফে ঘটিয়েছে লোভের বশত এসে আর কি, মানে পাওয়ার পজিশনের লোভে এসে, সেই জিনিসগুলো কিন্তু মানে সেই জিনিসগুলোর জন্যই কোনো এনার্জি রয়েছে এদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে, কোনো নেগেটিভ এনার্জি রয়েছে যারা এদেরকে এই সময় প্রচুরভাবে সমস্যা দিচ্ছে, যে কেন তোমার সাথে এই জিনিসগুলো তারা করেছে, এরকম টাইপের একটা এনার্জি এদের মধ্যে কিন্তু এই সময় রয়েছে এবং তারা একটা মানে ভয় ভীত হয় তোমাকে যখন যখন দেখে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি। তোমরা দেখবে এই পার্সনগুলো কোনোভাবে বেশি সময় তোমার আশেপাশে থাকছে না, কোনোভাবে
তোমাকে অ্যাভয়েড করার চেষ্টা করে এরা, মানে সামনাসামনি থাকতে চায় না। এদের এটাও ভয় রয়েছে যে যা যা করেছে সেগুলো তোমরা জানো, এমন নয় যে জানো না, কিন্তু আরও যদি জেনে যাও কিছু তো কি হবে। খুব সমস্যায় রয়েছে এরা। এদের একটা চ্যানেল মেসেজ আমি একটু দেখে নেব এই সময়, যেটা খুবই দরকার, যে চ্যানেল মেসেজ। ওকে, 3টে আসবে। খুব নেগেটিভ এনার্জি, খুবই নেগেটিভ এনার্জি, কিছু বলার নেই আমার এখানে। এরা বলছে তোমরা একটু ক্ষমা টমা করে দাও, পাচ্ছে না আর এরা, ক্ষমা করে দাও। এরা এদের কর্মা পেয়ে গেছে, খুব ক্লান্ত এনার্জি, খুব ক্লান্ত, এদের এনার্জি নেই, একদম এনার্জি নেই। ওকে, বলছে এরা খুব কষ্টে রয়েছে, এরা এত বেশি সাহসী না যে এরা নিজেদেরকে ভুল প্রমাণ করবে তোমার সামনে। তোমরা সাইকিক, তো চেষ্টা করো এদের পজিশনটা আন্ডারস্ট্যান্ড করার। এরা সব কিছু হারাচ্ছে, যেটা বললাম, ধ্বংসলীলা চলছে এই সময় এদের লাইফে। এই যে লোভ, এই যে পাওয়ার পজিশনের লোভ, আমি হেড এখানের, আমি সেরা এখানের, আমাকে সম্মান করতে হবে, আমি যাই করে বেড়াই না কেন, তোমরাই খারাপ। তো সেই অহংকার আর নেই, শেষ হয়ে গেছে, কিছু করার নেই। ঈশ্বরের আগে এরা যেতে পারবে না, ঈশ্বরের ওপরে এরা উঠতে পারবে না। ঈশ্বর যাকে যে পজিশন যখন দেবে তাকে সেটা মেনে নিতে হবে। তুমি যদি এই সময় কোনোভাবে অসম্মান হচ্ছ, আমি এটা এক্সাম্পল দিচ্ছি, বা কোনোভাবে তোমাদের লাইফে এখন কিছু চলছে, তো সেটা তোমায় মেনে নিতে হবে, কিছু করার নেই। তোমার বুঝতে হবে যে কিছু না কিছু পূর্বজন্মে করেছো, সেটার ফল পাচ্ছ। আর যদি না করে থাকো, মানে সেরকম যদি ব্যাপার না থাকে, তুমি তাহলে সেই জায়গাটা তো বুঝতে হবে কেন হয়েছিল। ঈশ্বরের ওপরে তো যাবে না, তুমি চেঞ্জ করে দিতে পারবে না তো কোনো কিছু। আর যেখানে এত এত খারাপ কাজ করেছে লোকের বিরুদ্ধে, সেখানে আশা করে কি করে এরা যে কোনো কিছু সব চেঞ্জ হয়ে যাবে, সেটা তো সম্ভব না। তো সেই জিনিসটা আমি পাচ্ছি এখানে। অ্যান্ড এরা বলছে যে তুমি সত্যি এদেরকে প্রচুর হেল্প করেছো। অ্যান্ড তুমি সত্যি যে যে জিনিসগুলো তোমার লাইফে রয়েছে সত্যি তোমরা ডিজার্ভ করো। এত যে খুশি তোমার লাইফে রয়েছে, সেই খুশিগুলো সত্যি তুমি ডিজার্ভ করো। এরা চাই তোমরা আবার এদেরকে হেল্প করো। তোমাদের খুশিটা এদেরকে প্রচুরভাবে কাঁদায় এখনো পর্যন্ত। এরা হয়তো জিজ্ঞেসও করেছে তোমাকে যে তোমরা কী করে সব সিচুয়েশনে কী করে এত খুশিতে থাকো, কী করে এত আনন্দে থাকো। এরা পারে না। যে পার্সনটার মধ্যে না আছে জেলাসি, না আছে ঘৃণা, না আছে কিছু, না আছে বদমাশি, যে দেখেই না কার কী আছে না আছে, তার লাইফে খুশি তো থাকবে 100%। সে তো দেখতে যাচ্ছে না কার কী আছে না আছে, তুলনা তো সে করে না। ভগবান তাকে যা দিয়েছে সে সেটাকে মানে মেনে নিয়েছে, এবং সে খুশি, মেনে নেওয়া যাচ্ছে না, সে হ্যাপি যে আমি তো কিছু নিয়ে আসিনি, ভগবান আমাকে প্রচুর দিয়েছে। হতে পারে তাদের মনে হতে পারে যে না এটা কি এমন জিনিস, বাট রয়েছে। কারণ জীবনে তো টাকা পয়সা যে জিনিসগুলো আছে সেগুলোর গুরুত্ব যতটা, তার থেকে বেশি খুশি বা শান্তি, এগুলোর গুরুত্ব তার থেকে অনেক বেশি, এগুলো সব থেকে বেশি মূল্যবান। কিন্তু মানুষ অ্যাকচুয়ালি ভগবানের কাছে যে উল্টোটা চায়। যাই হোক, তো এদের হচ্ছে এরকম ব্যাপার। বলছি তোমাদের ভয়েসটা খুব ভালো, যে কোনো পার্সন অ্যাডিক্টেড হয়ে যেতে পারে তোমাদের ভয়েসে। তোমাদের ভয়েসটা এদের খুব ভালো লাগে। যখন যখন এরা তোমার ভয়েস শোনে তখন ঈশ্বরের অনেক কাছে চলে আসে, তখন ভুলে যায় যে হ্যাঁ খারাপ পার্সন তারা, বা কী কী খারাপ করেছে সেসব ভুলে যায়, বা সেই সব থেকে চেষ্টা করে যে বেরিয়ে গেলে ভালো হয়। ঠিক বলছো তোমরা, এই জিনিসটা সত্যি ঠিক। তো বলছে তোমরা সত্যি একজন রিয়েল পার্সন। তারা প্রথমে তোমাকে রিয়েল পার্সন হিসেবে দেখেনি, কারণ অনেক মানুষ তাদেরকে অনেক কিছু বলেছে, তাই জন্য। বলছে তোমার যে পিস, মানে শান্তিপূর্ণ, কাম, শান্ত যে পার্সোনালিটি রয়েছে সেটা অন্যভাবে হিট করে তাদেরকে, তাদের একদম হৃদয়ে একদম হিট করে। এদের হার্টের কিছু প্রবলেম চলছে এই সময় পাচ্ছি। যেভাবে তোমরা সাফার করেছিলে ঠিক এইভাবেই কিন্তু এরা এই সময় সাফার করছে। তখন যখন যখন তোমাদেরকে দেখে এদের হার্টবিট বেড়ে যায়। বলছে তোমরা খুব ইউনিক। অ্যান্ড যখন যখন এরা তোমার কথা শোনে তখন মানে খুব মনোযোগ দিয়ে শোনে আর কি, তখন এরা বুঝতে পারে যে তোমাদের পিওর হার্ট অ্যান্ড সিম্পল নেচার। বলছে ঈশ্বর তোমাদের ভেতরে এত মধুরতা মানে পুট করেছে, এত রকম টাইপের, তারা বলে বোঝাতে পারবে না। বলছে যে পার্সন তোমাকে বিয়ে করবে, বা যে তোমাকে অলরেডি বিয়ে করে ফেলেছে, সেই পার্সনটা খুব লাকি, বা যারা তোমার ক্লোজে থাকে তারা খুব লাকি যে তোমার সান্নিধ্য পেয়েছে। বলছে তারা জানে তুমি কারোর সাপোর্টের আশা করো না, বা তোমার কারোর সাপোর্ট লাগে না, তুমি একাই 100, কারোর কাছ থেকে কিছু প্রয়োজন নেই তোমার। কিন্তু তারা সবসময় তোমার নাম করে, যেমন যেমন করে হোক করে, অল টাইম তোমার নাম করে। কিছু কিছু সময় ভাবে যতটুকু লাইফে এদের ভালো জিনিস করছে সব কিছু তোমার জন্য। বলছে তুমি সত্যি ট্রু বিউটি, তোমাদের বিউটিটা এদের পছন্দ হয়। বলছে তোমার যে বিউটিটা রয়েছে না সেটা তারা এক্সপ্লেন করতে পারবে না,
তোমাদের বিউটির মধ্যেই সেই সত্যতা না, যে সত্যতা সেই জিনিসগুলো ধরা পড়ে, তোমাদের পার্সোনালিটি তোমাদের বিউটির মধ্যে ফুটে ওঠে। এদের কাছে ব্যাপারটা ছিল আগে অন্যরকমভাবে, আগে এরা বিউটিটাকে ওইভাবেই দেখতো যে হ্যাঁ এই ফিচার্স রয়েছে, গায়ের রং এরকম, এরকম ফেস কাটিং, এরকম চোখ নাক মুখ রয়েছে, তার মানে এই পার্সনটা বিউটিফুল। যেটা সমাজ যেভাবে পোর্ট্রেট করেছিল সবাইকে, মানে যেভাবে একটা সমাজে চলে আর কি, যে এটাই হচ্ছে বিউটি স্ট্যান্ডার্ড, এটাই হচ্ছে আসল বিউটি। কিন্তু ধীরে ধীরে যখন তোমাকে দেখে, তোমার চোখ দিয়ে সমাজকে দেখা শুরু করে, তখন কিন্তু বিউটিটার ওই রকম টাইপের সুন্দরতার মধ্যে কিন্তু আবদ্ধ থাকে না। তারা বুঝতে পারে যে তোমার মধ্যে যে সততা, তোমার মধ্যে যে সত্যতা, শুধুমাত্র আউটার সেলফটা না, বিউটি অ্যাকচুয়ালি ইনার অ্যান্ড আউটার দুটো মিলিয়ে তৈরি হয়। এবং তোমার মধ্যে যে সেই স্ট্রেংথ, তোমার মধ্যে যে সেই প্যাশন, লিডারশিপ কোয়ালিটি, এভরিথিং, মেনলি ট্রুথ, ওকে, এই সব কিছু মিক্সড করে যে পার্সোনালিটিটা তোমার, যে বিউটিটা তুমি ক্রিয়েট করো তোমার সমস্ত কিছুর মাধ্যমে, তো সেটা অ্যাকচুয়ালি মানে যারা বিউটি কুইন বলতে পারে, একদম বিউটিফুল, খুবই বিউটিফুল, যেটা সমাজের চোখে বিউটিফুল অ্যাকচুয়ালি, তাদের থেকেও হাইয়েস্ট পজিশনে যায়, মানে তারা কিছুই না তোমার সামনে, নগণ্য। তো ব্যাপারটা এরকমই, তো সেটা তারা বলতে চায়। অ্যান্ড ইয়েস, তোমরাই সত্য, এই কলিযুগে তোমরাই সত্য একমাত্র। এরা এক সময় ভাবে যে এত পার্সেন্ট যে তোমার প্রতি জেলাসি রাখে, এত যে হিংসা করে, তোমার নামে এত এত গল্প বানিয়েছে, এবং তারাও সেই গল্পে বিশ্বাস করেছে। এইভাবে এরা গল্প বানিয়েছে, কেন কেন করে, এবং কেন তোমার প্রতি মানুষের হিংসা হয়, এবং সেটা কেন জাস্টিফাই হয়, মানে হওয়াটা উচিত কেন, সেটা তারা বলতে চায় যে তোমার সেই ট্রু বিউটি। অ্যান্ড সত্যি তোমাকে এইভাবে দেখাটা সাজে, সবার ক্ষেত্রে সেটা সাজে না, তোমার ক্ষেত্রে সাজে। সত্যি তোমরা এমন একজন পার্সোনালি তাকে, যাকে হিংসা করা উচিত, এরও একটা এনার্জি তাদের আসে। যাই হোক, তো এরা বলছে তোমার ওয়ার্ডগুলো এদের পছন্দ না, ভয়েসটা ভালো লাগে এদের, কিন্তু তোমার ওয়ার্ডগুলো ভালো লাগে না, খুব শার্প, খুব সত্য কথা বলো আর কি। এরা ভাবে এক সময় যে তোমরা কতটা সাহসী, যেটা ফার্স্ট থেকে আছে, যে তোমরা খুব সাহসী পার্সন, যে তোমরা এরকম টাইপের ওয়ার্ড ইউজ করো। বাট একটা কথা কি, যে তোমরা যে কোনো কিছু খুব ভালো করে বোঝাও, খুব ভালো করে এক্সপ্লেন করো, বলছে নো ম্যাটার তারা যেভাবে তোমার সাথে বিহেভ করেছে সামনে, বা আর 5টা লোক যেভাবে তোমার সাথে সামনে বিহেভ করে, যেগুলো তোমার শত্রু রয়েছে, এনিমি গ্রুপে রয়েছে, তোমাকে পছন্দ করে না, তারা আজ যাই করুক না কেন, ভেতর থেকে কিন্তু রেসপেক্টটা তোমাকে কিন্তু সবাই করে, মানে ভালোবাসে তোমাকে। তোমরা খুব বিউটিফুল, যেটা বারবার আসছে, বিউটিফুল, বিউটি বিউটি বিউটি। অ্যান্ড তোমরা ওল্ড সোল, তোমাদের স্মাইলটা এদের খুব পছন্দ হয়, এবং তোমাদের ওয়ারিয়ার নেচারটা এদের খুব পছন্দ হয়। তোমাদেরকে এরা এভরিডে ফলো করে, এই ফলোটা আমি পাচ্ছি সোশ্যাল মিডিয়াতেও, এবং এছাড়াও তোমাদের সামনাসামনিও ফলো করে, কি করলে, কখন খেলে, কখন উঠলে, কখন কি করলে, ওকে। এদের অনেক কিছু বলার রয়েছে তোমাকে, বাট তোমরা ইন্টারেস্টেড না। বলছে এরা তোমাদের সোশ্যাল মিডিয়াতে রয়েছে, এটা বললাম। অ্যান্ড এরা তোমাকে পছন্দ করে এবং তোমাদের প্রতি প্যাশনেট রয়েছে। এরা এদের ফ্যামিলি মেম্বার্সদেরকে কোশ্চেন করেছে তোমার কারণে, তোমার থেকে এই যে সাহসটা পেয়েছে সেই কারণে এদের ফ্যামিলি মেম্বার্সদেরকে কোশ্চেন করার সাহস পেয়েছে। এরা সাহস নয়, মানে এদের এত সাহস নেই, মেন কথা এটাই। হতে পারে এরা কোনো বড় ভালো পজিশনে রয়েছে, যেখানে এদেরকে সবাই লিডার হিসেবে দেখে, এদের সাহসিকতা প্রচুর, বিভিন্ন জায়গায় এরা বিভিন্ন কিছু বলেছে, কিন্তু এদের ফ্যামিলির কাছে আসলে এরা সাহস হারিয়ে ফেলে, মানে অ্যাকচুয়ালি পারে না ডিল করতে। কিন্তু তোমাদেরকে দেখে তোমাদের সাহসটা সব জায়গায় একই রকম থাকে, ও ফ্যামিলি হোক, তোমার মানে হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক, যেই হোক না কেন সামনে, ওটা ম্যাটার করে না তোমার কাছে। এবং তুমি একজন ট্রুথ কখনো কারোর সামনে মানে ঝোঁকে না, স্পেসিফিক্যালি মিথ্যের সামনে কখনো ঝোঁকে না, মানে কারোর সামনে থেকে বড় কথা, মিথ্যের সামনে ঝোঁকে না। অ্যান্ড যেটা বললাম, তোমার ওয়ার্ডস সব দিয়ে প্রচুর এফেক্ট হয় এদের, প্রচুর এফেক্ট হয়। বাট এদের যে পরিবারের যে পার্সনরা রয়েছে না, তারা তোমাকে একদম পছন্দ করে না। ওই যে বললো জেলেসি রয়েছে তোমার প্রতি, তোমাকে একদম পছন্দ করে না। তো এই কারণে তোমাকে কোনো প্রপোজাল দিতে পারছে না, এই কারণে যে কথা বলবে একটু 2-4টে, সেটা হয়ে ওঠে না, পছন্দ করে না। বাট এরা তোমাকে ভালোবাসে, এটা বলতে চাই, এরা তোমাকে ভালোবাসে, এরা পছন্দ করে তোমাকে। তো দেখতেই পাচ্ছ যে এরা এদের মানে সব কিছু বলতে পারো যে যা যা ছিল পুরোপুরি ধ্বংস করে ফেলেছে নিজেদের, কিছু করার নেই। একটা খারাপ সিচুয়েশনের মধ্যে এরা এই সময় চলছে, খুবই খারাপ সিচুয়েশন। একটু দেখে নেবো তোমাকে এরা এই সময় কেমন চোখে দেখছে। তোমার পায়ের ছাপ ছেড়ে যাবে, একদম 100% কনফার্ম মেসেজ। এবং তোমরা খুব কি পার্সন, খুব ইম্পর্টেন্ট পার্সন এদের লাইফে, এবং তোমাদের প্রচুর টাকা পয়সা রয়েছে এই সময়। এরা দেখছে যে তোমরা খুব গুরুত্বপূর্ণ পার্সন, যে কোনো পার্সনের লাইফে তোমরা যাবে, তাদের লাইফটা পুরোপুরি পরিপূর্ণ করে দেবে, এরকম টাইপের একটা এনার্জি এদের রয়েছে।
এবং তোমাদের ঈশ্বরের সাথে স্পেশাল একটা কানেকশন রয়েছে, সেটাও কিন্তু এরা বলতে চায়। এরা বলতে চায় যে অ্যাডিকশন রয়েছে এদের বুলি করার, এটা কিছু করার নেই এদের এদের অ্যাডিকশন রয়েছে বুলি করার, এবং এদের মনে হয় যে তোমরা কোনোরকমভাবে বুলি করে ফেলেছো। এদের যে অ্যাডিকশনগুলো রয়েছে সেই জায়গাতে, মানে খারাপ যে জিনিসগুলো এদের রয়েছে এদের মধ্যে, সেই জিনিসগুলোতে তোমরা কোনোভাবে এদেরকে বুলি করেছো তোমরা ভালোভাবে বুলি করতে পারো। তারা যদি ভেবে থাকে যে তারাই একমাত্র বুলি করতে পারে, এরম না, তোমরা খুব ভালো করে বুলি করো, খুব সুইটভাবে বুলি করো। তোমাদের সব কটা কথা আর কি তাদের হৃদয়ে খুব আঘাত করে। অ্যান্ড অ্যাডভোকেট, তোমরা সবার অ্যাডভোকেট, মানে উকিলরা যেভাবে করে, তো মানে পেরে ওঠে না, তো উকিলদের সাথে সবাই বেশিরভাগ ক্ষেত্রে পেরে ওঠে না, তো উকিল ওই জন্য রাখে আর কি। তো তোমরা সেই উকিলের ক্যারেক্টারটা প্লে করো সব জায়গায় এদের লাইফে আর কি বাট তোমাদের সব কিছু মধ্যে আর কি তোমরা যে কম্প্যাশন রয়েছে সেটা কিন্তু অ্যাড করো। তোমাদের কম্প্যাশনের যে নেচারটা কিন্তু সেটা তোমরা বুলির মধ্যেও দেখাও, সেটা তোমরা যদি তোমাদের নেগেটিভ সাইড রয়েছে সেটার মধ্যে দেখাও। এবং তাদের এই সময় মনে হচ্ছে তোমরা কোনো ডার্ক এনার্জির সাথে কানেক্টেড, এবং তোমরা কোনো নেগেটিভ এনার্জির দ্বারা মানে অন্যের ক্ষতি করতেও পারো, এরকম টাইপের এনার্জি রয়েছে। এবং তোমাদের অ্যাডিকশন রয়েছে কোনো কিছু নলেজ গ্যাদার করার জন্য, তোমরা মানে সত্যের মানে পূজারি, এবং সত্য বের করার জন্য আর কি তোমরা সবসময় মানে তৎপর থাকো, এবং অ্যাডিক্টেড তোমরা। সত্য ওয়ার্ডটা তোমার মুখ থেকে সবসময় বেরোয়, এবং মানে সত্যের সন্ধানে তুমি সবসময় থাকো, এটা একটা বড় ব্যাপার এদের দেখে এরা সবসময়। এবং তোমরা হচ্ছে হিরোইনদের মতো দেখতে তোমাদের, ওকে। অ্যান্ড তোমরা পাওয়ার পজিশনটা সমাজে খোঁজো না, বা অন্য কারোর ওপর প্রতিস্থাপন করার আশায় থাকো না। এরা দেখে তোমরা নিজেদেরকে ট্রান্সফর্ম করো, নিজেদেরকে এম্পাওয়ার করো, নিজেদেরকে পাওয়ারফুল তৈরি করো। এবং নিজেদেরকে পাওয়ারফুল এই কারণে তৈরি করো না যাতে তুমি কোনোভাবে সমাজে পাওয়ার পজিশন নিতে পারো। তোমাদের ব্যাপারটা হচ্ছে তোমরা খুব ভালোবাসার সহিত, কম্প্যাশনেট যে এনার্জি রয়েছে সেটার সহিত তোমরা যাতে সেই সকল পার্সন যারা কোনোভাবে জাজমেন্ট পাচ্ছে না, যারা কোনোভাবে মানে সেই আওয়াজটা হয়ে উঠতে পারছে না সমাজের ক্ষেত্রে, বা আওয়াজ বের করতে পারছে না, তাদের হয়ে তোমরা কিন্তু হিরো বা হিরোইন। তোমরা অ্যাকচুয়ালি রিয়েল ট্রু হিরো বা হিরোইন এই সমাজে, সেই জিনিসটা তারা কিন্তু তোমার মধ্যে দেখে। এবং তোমরা যখন বুলি করো তাদের মনে হয়, মানে তোমাদের যখন ওইরকম টাইপের সার্ভ ওয়ার্ডগুলো বেরোয় তো খুব মিষ্টিভাবে, তাদের মনে হয় যে তোমরা একদম মানে খুব নেগেটিভ ভ্যাম্পায়ার টাইপের পার্সন, একদম খুব ওই রকম টাইপের ডার্ক সাইডটা একদম ফুটে ওঠে। তোমাদের পার্সোনালিটিতে এত লেয়ার রয়েছে না, এত ডিফারেন্স রয়েছে তারা দেখে, ওকে। বাট সব কিছুর মধ্যে একটাই যেটা পেলাম আজকে রিডিং থেকে, যে তারা যে লোভ করেছিল, হয়তো তাদের লোভ ছিল পাওয়ার পজিশনে, সেই পাওয়ার পজিশনের লোভের বসে তারা কিন্তু তাদের জীবনটাকে পুরো ধ্বংস করে দিয়েছে। তোমার শত্রুরা, খুব খারাপ অবস্থা তোমার শত্রুদের, ওকে, কিছু বলার নেই এখানে তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন পেতে পারো। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।